আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের লাল ব্রিজ। আসুন আজকে লাল ব্রিজের সাথে একটু পরিচিত হই। এই লাল ব্রিজের নামকরণ করা হয় মূলত, আমি যতটুকু জানি, এখানে যেটা দেখতে পাচ্ছেন পুরনো ব্রিজের কিছু চিহ্ন। ওই জায়গায় লাল একটা ব্রিজ ছিল, যেখান থেকে নামকরণ করা হয় লাল ব্রিজ। তার ঠিক পশ্চিম পাশে রয়েছে হারবাং চড়ার সাথে সংযুক্ত আমাদের এই সুইচ গেট। এটি মূলত পানি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। কৃষকদের ফসলি জমির জন্য যতটুকু পানির প্রয়োজন হয়, তারা এই সুইচ গেট নিয়ন্ত্রণের মাধ্যমে পানি সংগ্রহ করে থাকে। দুর্ভাগ্যবশত গত মৌসুমের বন্যা পরিস্থিতির কারণে আমাদের সুইচ গেটের অবস্থা খুব খারাপ হয়ে গেল, যে কারণে তার দক্ষিণ পাশে অনেক বড় একটা নদীতে রূপান্তরিত হয়েছে। আরো একটা দুঃখের বিষয় যে আমাদের এই সুইচ গেট থেকে প্রচুর পরিমাণে বালু তোলা হয়, যার কারণে ডাল দুই পাশের ডাল ভেঙে পড়ছে এবং এর ফলে এলাকার মানুষ ও কৃষকদের জন্য খুবই ক্ষতিকর প্রভাব ফেলছে। যদিও প্রতি বছর এটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়, তারপরেও এটা নিয়ন্ত্রণে থাকে না। অতিরিক্ত বন্যায় ও পর্যাপ্ত বালু তোলার ফলে এই নদীটা অনেক খারাপ রূপে রূপান্তরিত হয়। আর এই নদী ঘেঁষে লাল ব্রিজের পূর্ব পাশে আমাদের এই ছোট্ট বাজার। আর এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী আমার আপনজন। তাদের মধ্যে এই মানুষটি আমার সবচেয়ে স্পেশাল একজন মানুষ। ইনি হলেন আমার জিয়াউদ্দিন মামা। যখন এখানে আমার মামার সাথে দোকান করতাম, তখন তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এবং তার দোকানে প্রতিদিন ঝালমুড়ির আয়োজন করতাম, যেটা কখনো ভোলার নয়। আর এটা হচ্ছে আমার মামা হারুনের দোকান। আমার স্কুল লাইফের বেশিরভাগ সময় আমার মামার সাথে এই দোকানে থেকেই কেটেছে। আর এখানে যতগুলো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো গাড়ি আমার মামার এই সার্ভিসিং এ পরিষ্কার করা হয়। আর এটা হচ্ছে আমার মামার নবনির্মিত বাড়িটি। এই বাড়িটির নিচতলায় প্রায় কাজ সম্পন্ন হওয়ায় আজ এই বাড়িটা উদ্বোধন করা হবে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় ঘরগলের বা ঘরে প্রবেশ করবে, নতুন ঘরে, এইরকম এ ধরনের কথা বলা হয় আর কি। তাই আজকে ছোটখাটো একটা আয়োজন করা হচ্ছে। এই ছোটখাটো আয়োজনে আমাদের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের নিয়ে ছোট এই আয়োজনটি পরিবেশন হবে এবং ইতিমধ্যে রান্নাবান্নার কাজ শুরু করে দেওয়া হয়েছে। রান্নাবান্নার দায়িত্ব দেওয়া হয় এই এলাকারই একজন বিখ্যাত বাবুর্চি, যার নাম না বললেই নয়। তিনি হলেন আমাদের বিখ্যাত বশির বাবুর্চি। আর সামনে যে ছোট একটি মাঠ দেখা যাচ্ছে, এটাতে আমাদের পাড়ার সকল ছেলেরা খেলাধুলা করে থাকে এবং তার পাশে রয়েছে আমাদের খুবই সৌন্দর্যপূর্ণ আমাদের মসজিদটি। মসজিদের সামনে ছোট একটি মাঠ এবং মাঠকে সেই মসজিদের পুকুর পাড়ে একটা কত সুন্দর ফুল গাছ দেখুন। একবার আমাদের গ্রামের প্রকৃতিটা একটু খেয়াল করে দেখুন, কত সুন্দর মনোরম পরিবেশ। এবং মসজিদের উত্তর পাশে মসজিদ মাঠ প্রাঙ্গণ ঘেঁষেই রয়েছে আমাদের কবরস্থান, যেখানে শুয়ে আছেন আমাদের অনেক আত্মীয় স্বজন। আর আমাদের এই লাল ব্রিজের প্রত্যেকটা মানুষই আমার আপনজন। তারা আমাকে যেভাবে নিক না কেন, আমি সবাইকে আপন মনে দেখি এবং যতটুকু সম্ভব ভালো ব্যবহার ও ভালো আচরণের মধ্যে দিয়ে তাদের মাঝে মিশে থাকার চেষ্টা করি। বন্ধুরা, পরিবেশটা আরেকটু উপভোগ করার চেষ্টা করুন। আমার মামার বাড়ির ছাদ থেকে চারদিকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে আমার খালাতো ভাই, আর এটা আমার মামা, মানে আমার মামির ছোট ভাই। আর এটা হচ্ছে ছোট খালাতো বোন আরশিয়া। ও অনেক দুষ্টু এবং ও সবার সাথে মিশতে জানে। বন্ধুরা, ইতিমধ্যে সব আয়োজনের শেষ প্রান্তে ছোটদেরকে এখানে খাবার খাওয়ানো হচ্ছে। আর একদিকে বশির বাবুচি খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করতেছেন, আর এদিকে বাড়ির অন্য প্রান্তে বড়রা খাবার খাচ্ছেন। তো বন্ধুরা, আজ আর নয়, আমার গ্রামের প্রকৃতি উপভোগ করতে আমার গ্রাম
পর্বগুলো দেখে উপভোগ করুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।